দেশ স্বাধীন যদি না হতো হয়তো আমার অবস্থাও আয়না ঘরে হতো না। আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক, আমারটা আমি জানি। আমি যেখানে জুমা পড়াই ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা, মতিঝিল জিলপার মসজিদে, সেখানে ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তা নামাজ পড়ে। তো আমাকে একদিন একটি কাগজ দেখায় বলতেছে যে আপনার নাম কিন্তু লিস্টিতে রয়েছে। আমি বললাম মারহাবা, আমার নাম আপনার লিস্টিতে রয়েছে, কিন্তু আশ্চর্য এবং মজার বিষয় হলো আপনাদের সকলের নামের লিস্ট আরো আগেই আজরাইলের হাতে চলে গিয়েছে। প্রিয় ভাইরা, আবার মানুষের দিনকাল সব সময় একরকম যায় না। এক মাঘে শীত যায় না, মাঘ বছরে বছরে আসে। ক্ষমতার গরমে, টাকার গরমে কারো উপরে জুলুম করলে এক সময় এটার খেসারত তাকে দিতেই হয়, যেই খেসারত সাবেক স্বৈরাচার হাসিনা দিচ্ছে। আল্লাহর সিদ্ধান্ত হলো ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম বারাকাত। জালিমদেরকে আমি একটু সুযোগ দেই, একটু ছাড় দেই, একটু ঢিলা দেই। কথাটা কার? ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াব। তাদেরকে আমি এমন এমন নিয়ামত দান করি তারা কল্পনাই করতে পারে নাই। যেমন ফেসিস্ট, এই যে স্বৈরাচারকে আল্লাহ তাআলা এরকম অসংখ্য নিয়ামতের দরওয়াজা দিয়েছে। কেন দিয়েছে? তার পতনের জন্য। রয়ের সমর্থন, ভারতের সমর্থন, দেশের প্রশাসনের বড় বড় মাথাগুলাকে টাকার বিনিময়ে কিনে নিয়েছে। সব সেক্টরে তার লোক ভরে রেখে দেশটাকে একটা অস্থিতিশীল তৈরি করেছে, গারদখানা বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন আমি তাকে হঠাৎ ধরি। হঠাৎ যখন ধরি তখন নিজের রান্না করার খাবার তাকে আমি খেতে দেই না, ক্লাস 6-7 এ ছাত্র দিয়া জুতা পিটা করে ক্ষমতার চেহার ভেঙে দেই। বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহকে ভয় করেন। অতীত থেকে শিক্ষা নিতে হবে। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে এই মেসেজ দেওয়া হচ্ছে, জুলুমের শেষ পরিণাম ভালো হয় না। প্রত্যেক মাজলুমের চোখের পানি এক একটা অ্যাটম বোমের মতো কাজ করে। বলেন কি অপরাধ করেছিল আমির হামজা? কেন তাকে 3টি বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ মিশ্রিত করে তার শরীরকে দুর্বল করে দেওয়া হয়েছে? অল্প বয়সে একজন তরুণ আলেম আজকে ডায়াবেটিসে দাঁড়াইতে পারে না শক্ত হয়ে। কি অপরাধ করেছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ? দলমত নির্বিশেষে, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে বিএনপি, সবাই তো তাকে ভালোবাসতো। প্রিয় ভাইরা, আবার আল্লামা মামুনুল হক লৌহ মানব, দীর্ঘ 3টা বছর তাকে জেলখানায় কষ্ট দেওয়া হয়েছে। শাপলা চত্বরে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সব বিচার বাংলাদেশে আজ না হয় কাল হবে, কেউ ফিরাতে পারবে না। এদের পক্ষে যারা থাকবে তাদের ছাড় দেওয়া হবে না। সমাজে কিছু মানুষ আছে যারা ওয়াজের প্যান্ডেলে আইসাও বলে হুজুর গো কথা ঠিক, আবার নাস্তিকদের সাথে তাল মিলাইয়া বলে আপনাগো কথাও ঠিক। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা বলবো পৃথিবীর ভিতরে একমাত্র শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো পবিত্র কোরআন, শ্রেষ্ঠ বিধান হলো আল্লাহর বিধান, শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হাসরের ময়দানে প্রথম এই উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দিবেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। হায়াত এটা দামি জিনিস, এটা ফুরায় গেলে আর পাবেন না। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজে অনেক যুবক, কিশোর, তরুণরা আল্লাহর দেওয়া এই প্রদত্ত নিয়ামত, এই হায়াতটাকে পাবজি আর ফ্রি ফায়ার খেলা শেষ করে।
আর মেয়েদের পিছনে তো সময় ওটা তো আসি, ওটা তো স্পেশাল সময়। মুরব্বীরাও এরাও মাশাআল্লাহ এগিয়ে আছে। অনেক মুরব্বী দেখছি চায়ের দোকানে বসে বসে লম্বা লম্বা দাড়ি নিয়ে চার বিড়ি আর টিভির মাধ্যমে ব্যস্ত আছে। আল্লাহ আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দীর্ঘ সময় এখানে বসিয়ে রেখেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? তো দিল থেকে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। হায়াত বড় দামি জিনিস, এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। এক সময় বাবার মাথার পাকা চুল টানতাম, এখন আমার বাচ্চা মেয়ে আমার মাথা দিয়ে একটা পাকা চুল টানে। রব এটাই জানিয়ে দেয় এরপরে সিরিয়াল তোমার আসতেছে, মসজিদের খাটিলাটা তোমার জন্য অপেক্ষমান, দোকানে কাপনের কাপন চলে আসছে, তোমার হিসাব তোমাকে দিতে হবে, যে কোনো টাইমে তোমাকে কবরে চলে যেতে হবে, প্রস্তুতি গ্রহণ করো। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেকের প্রাপ্য আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিজেকে প্রবেশ করাইলো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহর স্পিরিটটা বাড়ায়া দেন। আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে কে কে যেতে চাই? এবার তাল ঠিক আছে। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত কিছু কথা আমলের ন্যায়তে গ্রহণ করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, রাত একটু বেশি হয়ে গেলে ভূমিকায় কথা কম বললেই ভালো, যেহেতু কালকে আসবে আপনাদের খুব প্রিয় একজন মানুষ, আমারও খুব প্রিয় মানুষ, মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। আল্লাহ পাক তার জবানি ইমানে আমলে পরিপূর্ণ নূর দান করুন। আরো জোরে বলেন।